নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হবে এই পাঁপড় নিয়ে নিয়েছি বড় সাইজের কতগুলো। সেই পাঁপড় দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর এখানে ওল নিয়েছি, এইটা দিয়ে আমি ওলের ভর্তা করব। আর আলু নিয়েছি বড় বড় করে, ওটা আলু সেদ্ধটা আমার পাঁপড়ের তরকারিতে লাগবে ওই জন্য নিয়েছি। আর এই আলুটা ঝোলে দেবো বলে বড় করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি, টমেটো কুচি নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন একটু বড় করে কেটে নিয়েছি ওটা গ্রেভিতে দেবো বলে। প্রথমে আমি ভর্তাটা করব, তো তা ওলটা সেদ্ধ হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কড়াতে পেঁয়াজ, রসুন আর একটু নুন দিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। এটা হচ্ছে ভর্তাতে দেবো বলে এই জন্য এটা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা এখনই দেবো না, কারণ ছোটো ছেলেও খাবে, তো ওর জন্য কাঁচা লঙ্কাটা একটুখানি দিলাম, অল্প একটু। ওর জন্য একটু তুলে রেখে তারপরে কাঁচা লঙ্কাটা দেবো। এবার আমি এইখানে যে আলুর যে পুরটা করব পাঁপড়ের তরকারির জন্য, সেটার জন্য একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিই। এটা একটু নুন হলুদ দিয়ে ভেজে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে আমি এবার যে আলু যে আমি ভেঙে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে স্ম্যাশ করে নেব, একদম পুরো যেরকম আলু মাখা হয় সেভাবে এটাকে ভালোভাবে ম্যাশ করে ভালো করে মেখে নিতে হবে এটা। আর একটু হিং দিচ্ছি, এটাতে পুরটাতে হিং দিলে কি খেতে ভালো লাগবে। এই পুরটাই পাঁপড়ের তরকারিতে লাগবে, ওই জন্যই পুরটা আগে করে নিলাম। আপনারা চাইলে যদি নিরামিষ করেন তাহলে সেখানে হিং, আদা কুচি, রসুন কুচিটা বাদ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আর সেক্ষেত্রে একটু পনির গ্রেট করে দিলে ভালো লাগবে খেতে, একটু পনিরও দিতে পারেন। আজ আমি প্রথমে যে ওলের যে ভর্তাটা সেটা করব, তার জন্য একটু নুন নিয়েছি আর একটু শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেঙে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ ভাজাটা দিচ্ছি, পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে রেখেছিলাম ওটা দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিচ্ছি। তো একটু সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। তারপরে ওলের সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, ভালো করে মাখাবো। ওলটা বেশ ভালোই ছিল, ছোটো ছেলে স্কুলের ওখানে যে সবজি বাজারটা বসে ওইখান থেকে নিয়ে এসেছিলাম, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সুন্দর লাগছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম ওল মাখা খেলে না দারুণ লাগে গরম ভাতের সাথে, আজকে তো খাওয়াটা দারুণ জমে যাবে। আর ছোটো ছেলের জন্য তুলে রেখে এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমাদের জন্য মেখে নিলাম ভালো করে ঝাল ঝাল করে। ওল সেদ্ধ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। এবার মাখা হয়ে গেছে, এবার আমি পাঁপড়ের রেসিপিটা করব। তো পাঁপড়গুলোকে প্রথমে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে তুলে নিলাম, একটুখানি ডুবিয়ে, এপিঠ ওপিঠ ডুবিয়ে নিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। তারপরে পেপারে রেখে দিচ্ছি যাতে জলটা শোক করে নেয়, জলটা যাতে শুকিয়ে যায় পাঁপড়ের থেকে, তার জন্য পেপারের উপর রাখা। বেশি পাঁপড় এখানে ভেজানো একসাথে চলবে না, কেননা তাহলে পাঁপড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার যে কটা ভেজানো হয়ে গেছে সেই কটা আগে আমি করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাছ বরাবর, পাঁপড়ের মাছ বরাবর আমি এই পুরটা দিলাম। দেওয়ার পরে এবার আমি চারদিক দিয়ে এটাকে আটকে দেবো এরমভাবে, ঠিক একদম সমান মাপে করে প্রথমে দুধারগুলো দিলাম, উল্টে দিলাম, তারপরে মাথার দিকটা উল্টে দিয়ে এরকম ঠিক। এই যে আমার রেডি হয়ে গেছে পুরো ভরা পাঁপড়। এইভাবে আমি সব কটা রেডি করে নেব, ঠিক দেখতে যেমন ডিমের অমলেট করার পর ডিমগুলোকে যেরকম, যদি একটু খুলে যায় মনে হয় তাহলে একটু জল নেবেন, জল দিয়ে এটাকে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন থেকে যাবে। এটা কোনো অসুবিধা হবে না, একদম খুলবেও না, কিচ্ছু হবে না, ভাজার সময় খুলে যাবে না। আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে এইভাবে পুরো দুধার উল্টে দিলাম, তারপরে মাথার দিকগুলো উল্টে দিলাম। এই যে একদম সহজ করা, সুন্দর খেতে কিন্তু দারুণ হয় পাঁপড়ের রেসিপিটা। আমার সবগুলো করা হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে ঠিক যেরকম ডিমের অমলেটটা ভেজে তুলে রেখে দিই, গোল গোল ভাজ করে সেরকম লাগছে, তো খেতেও ওরকম হবে। তো সর্ষের তেল ভালো গরম করার দরকার নেই, হালকা গরম হলে হবে। কেননা বেশি গরম হয়ে গেলে পাঁপড় তো মুড়মুড়ে হয়ে গেলে তখন কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। আর ভাজতে হবে বেশ হালকা করে, কড়া ভাজা করলে হবে না এটা। তো এবার আমি এগুলোকে এক পিঠ উল্টে দিচ্ছি, এক পিঠ আমার হয়ে গেছে। এই যে এরকম হবে, বেশি লাল লাল হবে না, ঠিক এইভাবে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই সবগুলো হয়ে গেছে আমার ভাজা, এবার আমি গ্রেভিটা করব। তো কড়াতে একটু সর্ষের তেল আছে, ওর মধ্যেই প্রথমে আমি টুকরোগুলো যে লম্বা করে কাটা আছে সেই আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এটা একটু চাপা দিয়ে ভাজবো, কেননা
আলুগুলো এখানে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ প্লাস ভাজা দুটোই হবে একসাথে। তো চাপা দিয়ে রাখলে পরে কি আলুটা একটু নরমও হয়ে যাবে আর একটু ভাজাও হবে কড়মড়ে করে, মানে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে এরকম ঠিক লাল লাল করে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, গোটা জিরে দিয়েছি, আর একটু হিং দেবো। এই রান্নাটা হিং দিলে পরে টেস্টটা খুব ভালো আসে ওই জন্য। এবার আমি টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা, দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আদা রসুন যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, নুন, হলুদ, জিরে, তারপরে শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কা মানে আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, যেহেতু আমার পেঁয়াজ আদা রসুনের সাথে কতগুলো লঙ্কা, কাঁচা লঙ্কা, দু তিনটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। তো বেশি লঙ্কা দিলে পরে ছোটো ছেলে খেতে পারবে না, তখন ও আবার বলবে যে ঝাল ঝাল। ওই জন্য খেতে বসে যদি ঝাল ঝাল করে তখন আর খাওয়াটা ভালো হয় না, ঠিকঠাক হয় না। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই জল দেওয়ার পরে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর জলটাকে ভালো করে জাল দিতে হবে, মানে ঝোলটাকে। কেননা পাঁপড়ের যে ভাজাগুলো রেখেছি, সে পুর ভরা পাঁপড়গুলো, সেইগুলো দেওয়ার পরে কিন্তু একদম ফোটানো চলবে না, তাহলে কিন্তু পাঁপড় গলে একদম ঝোলের সাথে মিশে যাবে। তার জন্য আমাকে এখানে আগে ভালো করে ঝোলটাকে ফোটাবো আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর একটু স্বাদ মতো নুন দিলাম, প্রথমে নুনটা দিয়েছিলাম কিন্তু ওটা পরিমাণ মতো নুন হয়নি, এবার আমি একটু নুনটা দেখে দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে যাবে তো তখন একটু নুনটা কম রাখলাম একটু, ওই জন্য। তা ঝোল ফুটে গেছে। এবার আমি এখানে যা যা দেওয়ার উপকরণ, মানে গরম মশলা আর একটু ঘি দিচ্ছি, সেইগুলো এইখানেই দিয়ে দেবো। পাঁপড় দেওয়ার পর আর দেবো না। তো এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাঁপড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 2 থেকে 3, মানে 1-2 মিনিট হবে, এটা ফুটবে, তারপরে গ্যাসটা অফ করে দেবো। এই যে আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেওয়ার পরে এবার চাপা দিয়ে রেখে দেবো এগুলোকে। ঠিক, আমার গ্যাসটা কিন্তু অফ আছে এখন, অফ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপরে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সবাই ভালোভাবে খাবে। আর নিরামিষ দিনে করলে পেঁয়াজ আদা রসুনটা বাদ দেবেন শুধু, বাদ বাকি সমস্ত মশলা দিতে পারেন। দেখতে মনে হচ্ছে ঠিক ডিমের অমলেটের ঝোল, একদম খেতেও কিন্তু ওরকমই হবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, পারলে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, আসছি।